আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাবো চিকেন শর্মা। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন বেস পিস, এর মধ্যে হাফ টি স্পুন ব্ল্যাক পেপার অ্যান্ড সয়া সস, এবং দিয়ে দিয়েছি রেড চিলি সস এবং ওয়েস্টার সস। তো এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রেড চিলি পাউডার অ্যান্ড অল সেট। তো এখন লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। এবার সব কিছু ভালো মতো মেখে নেব। মেখে নিয়েছি, ইটস ডান নাও। আধ ঘন্টা আমি ওই মাংসটাকে রেস্টে রেখে দিয়েছি এবং এরপরে চুলার মধ্যে গরম তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব, বেশি ভাজলে তেমন একটা মজা লাগবে না আমার মনে হচ্ছে আর কি। তো এরপর আমি মাংসটা দিয়ে দিলাম, মাংস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজবো। চুলার ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি মাংসটা এবং এরপরে ঢেকে দিয়েছি। ঢাকার পরে 2-3 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে নিয়েছি অ্যান্ড অ্যাগেইন আমি আবার এটাকে ভাজবো। এই মাংসটা আমি ওভারঅল 18 মিনিট কুক করেছি, বিকজ আমি একটা জুসিনেস চাচ্ছিলাম। তো এই পর্যায়ে আমার হয়ে গিয়েছে। লাস্টে আমি একটু টমেটো সস দিয়ে নিয়েছিলাম। এখন আমি শর্মার সস প্রিপেয়ার করব। তো 3 টেবিল স্পুন টক দই নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমার হোমমেড মেয়োনিজটা ইউজ করেছি। এখানে আমি একটা সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজটা বানিয়েছিলাম, সো পুরোটি লেগে গেছে আমার। এখন আমি এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিব এবং সাথে রেড চিলি সস দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন লাগবে। তো এখন পুরোটা মিক্স করে নিচ্ছি। আমি বারবার মিক্স করেছি, আপনারা একসাথে করে নিতে পারেন সব দিয়ে। তো মাংসের মধ্যে আমি এই সসটা মিক্স করে নিব এখন। তো এখন আমি একটু গাজর অ্যাড করব, আর আমি শসা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম কারণ তাড়াহুড়ো লেগে গিয়েছিল, তখন গেস্ট এসেছিল। সো এটা আমার হোমমেড শিট, যেটা কিনা আমি বানিয়েছি আলাদা করে। তো এর মধ্যে মাংসটা দিয়ে এখন আমি এটা পুরোটা রোল করে নেব, দেন আমার শর্মাটা রেডি হয়ে যাবে। সো ইয়াপ, এখানে আমি অলমোস্ট ডান। নাও ইটস রেডি টু এনজয়। আমার বাসায় সবাই খুব পছন্দ করেছে, বিশেষ করে আমার ছোট ভাই। আপনারাও খেয়ে দেখবেন।